নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখো, ভারত সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পদে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নিয়োগের জন্য আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টগুলোর জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 19শে মে 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং 19শে মে 2025 থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লম্বা 2 মাস কিন্তু এখানে আবেদন চলবে। এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 19শে জুলাই 2025। এখানে জুলাই মাসের 19 তারিখ পর্যন্তই আবেদন করা যাবে। এখানে যে সমস্ত পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা পোস্টই হচ্ছে পার্মানেন্ট। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করা যাবে। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত অপরচুনিটি, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। তোমাদের সকলের জন্য এখানে কিন্তু পোস্ট রয়েছে। ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতনও থাকছে খুব ভালো মানের, 56,900 টাকা তোমাদেরই জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে। একদম সম্পূর্ণ স্থায়ী পদে ভারত সরকারের পক্ষ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ক্যান্ডিডেটরা যারা এখানে আবেদন করতে চাও, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, মানে কারা কারা যোগ্য এখানে আবেদনটি করবার জন্য। তোমরা দেখো, ইনকাম ট্যাক্স নিউ ভ্যাকেন্সি 2025 সালে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। আবেদনও শুরু হয়ে গেছে। অর্গানাইজেশন অফিস অফ দ্য চিফ কমিশনার অফ কাস্টমস, কলকাতা জোন। পোস্ট নেম, এখানে যে পদের জন্য রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই সমস্ত পোস্টগুলো হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ। এই 3 ধরনের পোস্ট এখানে রয়েছে। টোটাল ভ্যাকেন্সি, এখানে কতগুলো শূন্যপদ রয়েছে সব কিন্তু এখনও প্রকাশিত হয়নি। পরবর্তী সময় খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এখানে টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে। অ্যাপ্লাই মোড, এখানে সম্পূর্ণটাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এলিজিবল, এখানে কারা কারা যোগ্য? অল ইন্ডিয়া মেল ফিমেল। তুমি যদি একজন ভারতবর্ষের নাগরিক হও, মেল ফিমেল মানে ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো রাজ্য, যে কোনো স্টেট থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। তোমাদের সকলের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। এবার তোমরা দেখো, এখানে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হবে। তোমরা দেখো, ইনকাম ট্যাক্স স্যালারি 2025-এর রুলস অনুযায়ী শুরুতে বেতন দেওয়া হবে 18,000 টাকা। 18,000 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য বেতন থাকবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে তোমাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, মানে মিনিমাম এজ হচ্ছে এখানে 18+, 18 বছর থেকে এখানে আবেদন করা যাবে। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। আবার SC, ST, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এজ রিল্যাক্সেশন। SC, ST ক্যাটাগরিরা সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। একজন SC, ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 27 থেকে 32 বছরের মধ্যে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড়, মানে 27-এর সাথে আরও 3 যোগ করতে হবে OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 27 থেকে 30 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার বলে রাখি, অবশ্যই তোমাদের যেন কাস্ট সার্টিফিকেট থাকে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য কত টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে না।
তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কোনো আবেদন মূল্য এখানে দিতে হবে না। এছাড়া জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও কোনো আবেদন মূল্য মানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে লাগবে না। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো, এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ সিলেকশন প্রসেস কী রয়েছে তোমাদের বলে রাখি। সবথেকে বড় অপরচুনিটি কিন্তু এটা, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না, নো রিটেন এক্সাম। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান করে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট বলে বিবেচিত হবে তাদেরই কিন্তু এখানে এই চাকরিটা দেওয়া হবে। এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, মানে একজন আবেদনকারীর এডুকেশান কোয়ালিফিকেশান কি থাকতে হবে। এখানে একজন ক্যান্ডিডেট যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকে, মানে 10 ক্লাস পাস যে কোনো ধরনের বোর্ড বা ইনস্টিটিউট থেকে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন যে সমস্ত ক্যান্ডিডেট কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই এই আবেদনটা করা যাবে। এবার আমরা তোমাদের সাথে ইম্পর্টেন্ট ডেটসগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 19শে মে 2025। এখানে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অনুযায়ী তোমরা দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 19শে মে 2025 থেকেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমরা লাস্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখো 19শে জুলাই 2025, মানে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 60 ডেজ ফ্রম দ্য স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশান, মানে যেদিন থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সেই দিন থেকে কিন্তু 60 ডেজ তোমাদের সময় দেওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই করবার জন্য। তোমরা কিন্তু টানা এখানে 2 মাস মতো সময় পাচ্ছ। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 19শে জুলাই 2025। এবার আমরা তোমাদের সকলকে দেখাবো তোমরা কিভাবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে। তোমরা দেখো, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমাদের সবার প্রথমে এই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে kolkatacustoms.gov.in। তোমরা দেখো, আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এখানে তোমরা দেখো, ইম্পর্টেন্ট নিউজ বলে একটি অপশান দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সামনে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু শো করছে। এই অপশানে ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে গেলে তোমরা পিডিএফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করে নেবে। তোমরা দেখো, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। আমরাও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখো, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা নেম অফ দ্য পোস্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 10টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পে লেভেল অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন রয়েছে। হাবিলদারের জন্য 14টি ভ্যাকেন্সি রয়েছে, 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো, তাহলে এখান থেকে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিটের ক্রাইটেরিয়া, সমস্ত ক্রাইটেরিয়াগুলো পেয়ে যাবে। তোমরা একটু খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখে নেবে। এবার তোমরা দেখো, অনলাইনের মাধ্যমে আবেদনটি যদি তুমি করতে চাও, তাহলে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর দেখো, তোমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে।
এখান থেকে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি ওপেন করতে হবে। তোমাদের যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তারা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলেই আবেদন ফর্ম ওপেন হয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই তারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশন করবার জন্য একটি ফর্ম ওপেন হবে। এখান থেকে তোমাদের ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবে। আই এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই পাশে যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে একটা টিকমার্ক আসবে। ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবে, তাহলে অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে। তারপর দেখো ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্মটা রয়েছে সেটা ওপেন করে নেবে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপটা যদি স্টেপ বাই স্টেপ দেখতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা আগামী দিন সম্পূর্ণ ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো তোমাদেরই জন্য। এছাড়াও এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক যদি তোমাদের কারোর প্রয়োজন হয় এবং এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক এটাও যদি তোমাদের কারোর প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্ক দুটো প্রোভাইড করে দেবে। তোমরা যদি প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমাদেরই একাডেমি তোমাদের জন্য প্রতিদিন কিন্তু এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।